হাই, হ্যালো বন্ধুরা। এটা একটা ট্রেন্ডিং চলছে দেখছি একজনের চ্যানেল, খুব ভালো লাগে যদিও আমার। হাই বাই। তো যাই হোক, অনেক দিন পর এলাম, জ্ঞান দিতে এসেছি। প্রথমেই বলে নিচ্ছি, এই যে দেখছো যে নেল এক্সটেনশনের ব্যাপারটা, আমার কথা অনেক কারোর ভালো লাগবে না, এটাও আমি জানি। আমি নিজেও নেল এক্সটেনশন করেছিলাম একটা আমার বাড়ির প্রোগ্রামে। এখন ভাবছি, তারপর আমি দেখতাম যে নখটা না একদম বাড়তোই না। যদিও আমার দীর্ঘদিনের থাইরয়েড আছে, তারপরেও দেখতাম যে এমনি যে গ্রোথটা হয়, নখের গ্রোথটা হতো না, একটু বাড়লেই না সেই রসুনের খোলার মতো খুলে যেত। না, এখন অনেকটা ঠিক হয়ে গেছে, বছরখানেক হতে চললো। তাই তোমরা, সামনে পুজো আসছে, যারা এগুলো করাবে, এটাও তো এখন একটা সাজের পার্ট হয়ে গেছে। নইলে পুজো প্যান্ডেলে ঠিক যায় না, স্ট্যান্ডার্ড বজায় থাকে না। লাইফস্টাইলের সঙ্গে সঙ্গে তো আমাদের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। একটু বুঝে করবে, নিজের স্বাস্থ্য নিজের সব কিছু, এটাই জ্ঞান দেওয়ার আর কি। জানি, আবারও বলছি, তার থেকে নিজেরা নখ রাখো না, হাতে এখন থেকে নখ রাখো, একটু লেবু বেসন গুলে নখের ওপরে একটু ঘষতে লাগো, দেখো নখটা একটা গ্লো আসবে, একটা মজবুতি আসবে। আর ভালো ব্র্যান্ডেড নেল পালিশ লাগাও, গ্লিটার ইউজ করো, তাতেও তো সুন্দর লাগবে, অসুবিধা নেই। দেখো, আর শাড়ি ঠাড়ি কে কী নিচ্ছ, কে কী কুর্তি টুর্তি নিচ্ছ, সব নিতে লাগো, ট্রেন্ড যা চলছে। তবে আমি বলবো, ট্রেন্ডে গা না ভাসিয়ে একটু আলাদা হলে ক্ষতি কী? একটু অফবিট করো, কিছু মিক্স ম্যাচ করো, ঠিক আছে? চুলের যত্ন করতে লাগো। আর সবাই তো ঠিক পুজোর 1 মাস আগে থেকে খুব ডাইটিং ফাইটিং করে একদম, কিন্তু ওটার জন্য তো একটু আগে থেকে সারা বছর ওটা করতে হয়। ওই হুট করে তো হবে না মামুনিরা, যারা তোমরা এখন বড় হচ্ছ। আমাদের যদিও কলেজ লাইফটা পার হয়ে গেছে, এখন তো সব, তারপর ফার্স্ট ইয়ারের সব ফ্রেশার্স বাকি রয়েছে, সব ঢুকেছো, কলেজে ভর্তি হয়েছো। প্রোগ্রাম 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 এসে গেছে, সেপ্টেম্বর মাস, টিচার্স ডে, তো ব্যাপক ব্যাপার স্যাপার। কোন শাড়ি পরছো, কী পরছো, খুব সুন্দর করে সাজো, সব কিছু করো, কিন্তু পাশাপাশি এটাও বলছি, যা করবে, কেননা সব কিছু এখন কেমিক্যালের ওপরেই ভরসা করে, তো তার জন্য যেন কোনো নিজেদের নিজস্বতা নষ্ট না হয়। ভগবান প্রদত্ত যে সব কিছু আমরা পেয়েছি, আমরা তো তার জন্য নিজেদেরকে মানে ভাগ্যবান ভাগ্যবতী মনে করি, সেগুলো যেন বজায় থাকে। সেইগুলো দিয়ে একটু ঘরোয়া উপায়ে কিছু করো। জানি এখন সময় খুব কম, তোমাদের সবাই ব্যস্ততা, আর ন্যাচারালি হয় না সারাদিন ঘরে বসে ওই সিরিয়াল দেখে রূপচর্চা, সেদিন আজকে আর নেই, কারোরই নেই, আমার নিজস্বও নেই, তোমাদেরও নেই। আজকে অনেক দিন পর চ্যানেলে এলাম। দেখো, সাজতে তো সবারই ভালো লাগে, আর সাজাটা তো সম্পূর্ণ নিজের জন্য, কারোর জন্য তো নয়। তাই নিজের সম্পদ নষ্ট করে সে সাজার কোনো বাহুল্যতা আছে বলে আমার মনে হয় না। সাজো, আর তার সঙ্গে সঙ্গে সচেতনভাবে সাজো, ঠিক আছে? কারণ আমরা কি জানি, সবাই সবাইকে সুন্দরী ভাবে, আয়নার সামনে দাঁড়িয়ে সেই জানে সে সেরা সুন্দরী। আর সুন্দরী বুদ্ধিমতী নারীরা সাজতে জানে। যে নারী বুদ্ধিমতী, স্মার্ট, সেই নারী সাজতেও জানে, তার সাজেই তার রুচি প্রকাশ পায়, ঠিক আছে? ভালো থেকো সবাই, সাথে থেকো।